জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর দশমিনায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার বিকাল 4:30টায় বেতাগী শিকদারিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু নমান মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপা আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ হাসান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত ও সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মির্ধা, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, সদস্য সচিব শামীম খান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জোবায়ের হোসেন আক্কাস, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী তানজিদ আহমেদ রিডেন ও কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনি সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন। এ সময় প্রধান অতিথি হাসান মামুন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে মনোনয়ন দিবেন তার হয়ে মাঠে কাজ করব। যদি বিএনপি জোটের মাধ্যমে কোনো ভুইফোর সংগঠনের নেতাকে মনোনয়ন দিলে এ আসনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে জানান হাসান মামুন।